হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমার নিউবর্ন বেবির স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পারলে ও হিমালয়ার প্রোডাক্ট ইউজ করে। তো এই ব্যাপারে ডিটেলসে বলছি। তো মা ওকে রেডি করিয়ে দিল, একদম স্নান টান করে ফ্রেশ করিয়ে আনার পর মা ওকে জাস্ট রেডি ড্রেস করাচ্ছিল। আমি ভাবলাম একটু ভিডিও নিই। তার আগে থেকেই মাথায় এলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই হেয়ারগুলো কিন্তু আমার বেবির বার্থ হেয়ার। তো ও কিন্তু ও ক্যামেরার সামনে এই প্রথম আসলো তোমাদের সামনে। তো তোমরা ওকে সবাই আশীর্বাদ দিও এবং ভালোবাসা দিও। আর এই ভিডিওটা বেশ কয়েক মাস আগেকার। তখন কিন্তু বেশ ঠান্ডা। আর আমি গেছিলাম আমার বাপের বাড়ি, মানে আমার সোনা মা গেছিল তার মামার বাড়ি। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তখন আমার মাম্মামের হয়তো খুব ৩ মাস ৪ মাস বয়স এরকম হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক, মা ওর হেয়ারটা কম করে দিচ্ছিল। ও যখন হয়েছিল ওর অনেকটা, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো ওর অনেকটা হেয়ার হয়েছিল। আর সময়ের সাথে সাথে হেয়ারগুলো অনেক গ্রোথও হয়েছিল। কিন্তু আমাদের মধ্যে 5 মান্থে পুরো হেয়ারটাই আমাদের উম আমাদের বাড়ির সামনে এক মন্দির আছে, বাবা নজনের মন্দির। ওনার কাছেই হেয়ারটা ন্যাড়া করে দিয়ে দিতে হয় আ পুজোর সাথে, ওর মুখে প্রসাদের সাথে। তো সেই কারণে ভাবলাম একটা ভিডিও নিয়ে রাখি। কিছুদিন পরেই ওর মুখে প্রসাদ ছিল। যথারীতি চুলগুলো তো কেটেই দিতে হবে, ন্যাড়া করেই দিতে হবে। লেন্থটা দেখো কত বড় বড় হয়ে গেছিলো। মনটা চাইছিল না, কিন্তু বাবাকে তো দিতেই হবে। নেক্সট ওর আবার ন্যাড়া করার পর আবার নতুন চুল হবে। আর তোমরা না একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো, কারণ আমি ভিডিওটা করছিলাম একবার এদিকে এসে একবার ওদিকে এসেছো, সেই কারণে ভিডিওটা ঘুরে গেছিলো, ক্যামেরাটা আমি বুঝতে পারিনি। ভাবলাম থাও তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। যাই হোক, আর এই যে ও সোয়েটারটা পরেছিল, ফ্রক সোয়েটার, এটা ওর একটা আঙ্কেল ওকে গিফট করেছিল। আমাদের মাম্মাম প্রথম থেকেই কিন্তু হিমালয়ের প্রোডাক্টই ইউজ করে। তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াইপস দিয়ে মুখ ক্লিন করে তারপর কাজলের টিপ, যেটা মা ঘরে পেতে দিয়েছিল, সে কাজলের টিপ এবং হিমালয়ের পাউডার দিয়ে নেয়। এরপর ও ভিটামিন D3টা খেয়ে নেয়। তারপর ওর সারাদিনটা শুরু হয়। দুষ্টু মিষ্টি ওর নতুন নতুন অনেক কিছু শিখছে, সেগুলো দেখে ভালোবাসায় আদরে ও সারাদিনটা কাটিয়ে ফেলে। তার মধ্যে ও ব্রেস্ট ফিড করে আর তার মধ্যেও ঘুমোয়। এই হচ্ছে ওর সারাদিনের কাজ। তো আমরা এসেছিলাম আমার বাপের বাড়ি, সেটা তোমাদেরকে বললামই। তো এবার আমরা বাড়ি চলে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কিন্তু ছোটোবেলা থেকেই হিমালয়ের প্রত্যেকটা প্রোডাক্টই ইউজ করে। হিমালয়ের পাউডার, হিমালয়ের ওয়াইপস, বডি লোশন, হচ্ছে ক্রিম, তার শ্যাম্পু ইত্যাদি, যা যা হিমালয়ের সমস্ত কিছু আছে সেগুলোও ইউজ করে এখনো পর্যন্ত। তারপরে ও রেডি হয়ে যাওয়ার পর ভাবলাম একটা ফুল ভিডিও ক্লিপ নিই ওর। তো চলো, ও রেডি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমার ছোটো কাকার টোটো আছে আমাদের বাড়িতে। তো আমরা টোটো করেই বাড়ি যাব। তো বাড়িতে সবাই ওকে এগোতে এসেছিল, ওর মাসিমণি, ওর দিদুন, ওর এটা হচ্ছে ছোটো দিদুন যে ওকে কোলে নিয়ে আছে, মানে আমার ছোটো কাকার ওয়াইফ। তো এরপর আমরা বাড়ি চলে এলাম টোটো করে। তো আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি বেশ কিছুটা ডিস্টেন্স, 15 মিনিট 20 মিনিট মতো। তো আসলাম, আসার পর ও দেখো চুপ করে শুয়ে রয়েছে। কি সুন্দর কি করছে দেখো। মানে ও হচ্ছে এরমভাবে হাই তোলে, এই হাই তোলাটা কিন্তু ওর পাপার থেকে পেয়েছে। ওর পাপাও এরকম ছোট্ট করে হাই তোলে আর ও এরকম তোলে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি, যেটা পরে গিয়ে আমরা দেখতে ভালো লাগবে। চোখে রোদ পড়ছিল বলে দেখো কেমন করছে। তো শীত, তখন বেশ ঠান্ডা, বুঝতেই পারছো উলের জিনিস পরানো ওর গায়ে। তো সে জানলা দিয়ে সুন্দর মিষ্টি রোদ আসছিল আর আমি ওর ভিডিও নিচ্ছিলাম। কি মিষ্টি লাগছে আমার মাম্মাটাকে। তো তারপর ওর ভিডিও নেওয়ার পর ভাবলাম যে তোমাদের সাথে বাড়িতে ঘরে এসে একটু ভিডিও নিয়ে শেয়ার করে দিই ভিডিওটা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলে এলাম আমিও একটু সামনে চলে এলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করো। খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ টাটা।